আমাদের 2 নম্বর ম্যাথটা হচ্ছে এরকম যে একটি নদীতে স্রোতের বেগ 4 কিলোমিটার পার আওয়ার এবং নৌকার বেগ 8 কিলোমিটার পার আওয়ার হলে সোজাসুজি নদী পার হতে হলে মাঝিকে কত কোণে নৌকা চালাতে হবে। এখন এই ম্যাথটা করার আগে আমি আসলে একটা নদীতে নৌকা কেমনে চলে বা ব্যাপারটা নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে একটা বিষয় বা ধারণা আমাদের থাকা উচিত, এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করতে চাই, তারপরে ম্যাথটা শুরু করতে চাই। তো ধরো এটা একটা শান্ত নদী। শান্ত নদী বলতে এখানে কোনো স্রোত নাই। তাহলে ধরো নদীর এই পার হতে একটা নৌকা যদি সোজা ওই পার যায় তাহলে কি নৌকাটা কিন্তু সোজাসুজি ওই পারে গিয়ে পৌঁছাবে। কারণ এটা যদি হয় আমার নৌকার বেগ বা নৌকার বেগের দিক, আর যদি এই নদীতে কোনো স্রোত না থাকে তার মানে ডান দিকেও কোনো স্রোত নাই, বাম দিকেও কোনো স্রোত নাই, নৌকা সোজা ওই পারে আরামসে চলে যাবে। তাহলে সোজা নৌকা চালালে কিন্তু নৌকাটা সোজাই ওই পারে যাবে। এখন দেখো, যদি বাম দিক থেকে ডান দিক বরাবর স্রোতের বেগ থাকে, নদীর স্রোতের বেগ থাকে, তাহলে কি হবে? নৌকা সোজা চালালেই কিন্তু নৌকাটা সোজা যাবে না, কারণ নৌকা সোজা চালানো হবে, স্রোত নৌকাটাকে ডান দিকে ধাক্কাবে। তাহলে নৌকা কোন বরাবর যাবে? নৌকা মূলত লব্ধি বরাবর যাবে। তাহলে এটা হচ্ছে আমার লব্ধি। তাহলে ব্যাপারটা আমি আবার একটু ক্লিয়ার করতে চাই। যদি কোনো একটা নদীতে স্রোত না থাকে আর আমি যদি নৌকা সোজা চালাই তাহলে নৌকা সোজাই যাবে, সোজা অপর পারে গিয়ে পৌঁছাবে। আর যদি স্রোত থাকে তাহলে এই স্রোত নৌকাটাকে ধাক্কায় ধাক্কায় লব্ধি বরাবর নিয়ে যাবে। তার মানে সোজা চালাইলে নৌকাটা সোজা যাবে না, নৌকা যাবে হচ্ছে লব্ধি বরাবর। এখন দেখো, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যাইতেই চাই হচ্ছে সোজা ওই পার। এখন আমি এখানে দেখলাম যদি কোনো একটা নদীতে স্রোত থাকে, যদি সোজা নৌকা চালাই তাহলে আমরা কিন্তু সোজা যাব না, একটু বাঁকাভাবে যাব। তো আমার উদ্দেশ্য হচ্ছে আমি যাবই সোজা, তাহলে আমি একদম সোজা যেতে চাই। তো দেখো তো এই চিত্রে আসলে আমরা কোন বরাবর যাই? আমরা চালাই নৌকাটা সোজা, কিন্তু মূলত যাই আমরা লব্ধি বরাবর। তাহলে আমি যদি লব্ধি বরাবর যাই তাহলে এখানে যদি আমি সোজা নৌকা ওই পারে নিয়ে যেতে চাই তাহলে এই লাইনটাই হওয়া উচিত আমার হচ্ছে লব্ধি। এখন ধরো এই দিকে আমার কি আছে? স্রোত। তাহলে নৌকাটা আমার কোন দিকে চালাতে হবে? তা আমি যদি এখানে একটা এইভাবে সামান্তরিক কমপ্লিট করি তাহলে নৌকাটা মূলত আমার এই বরাবর চালাতে হবে, এই বরাবর। তাহলে আমি যদি নৌকা এই বরাবর চালাই তাহলে স্রোত আমাকে ডান দিকে ধাক্কায়া সোজা ওই পারে নিয়ে পৌঁছাবে, আর সেই দিকটাই হবে হচ্ছে আমার লব্ধির দিক। তার মানে নৌকা সবসময় কোন দিকে গতিশীল হয়? নৌকা সবসময় লব্ধি বরাবর গতিশীল হয়। আশা করি বিষয়টা তোমরা বুঝছো। তো আমার এই ম্যাথের ক্ষেত্রে এখানে একটা শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে সোজাসুজি নদী পার হতে হলে, মানে সোজাসুজি নদী পার হওয়া লাগবে। তো আমরা ধরে নিচ্ছি এটা একটা নদী, এটা হচ্ছে আমার স্রোতের বেগ, ধরে নিলাম এটা হচ্ছে আমার স্রোতের বেগ পি। তো এখানে শর্ত হচ্ছে সোজাসুজি নদী পার হতে হবে। তো আমি যদি সোজাসুজি নদী পার হতে চাই তাহলে আমার এই লাইনটাই হওয়া লাগবে লব্ধি আর। তাহলে আমি নৌকা কোন দিকে চালাবো? নৌকা মূলত আমরা এই বরাবর চালাবো। তাহলে আমি এই বরাবর যদি নৌকা চালাই তাহলে নৌকার বেগটাকে আমি ধরে নিচ্ছি কিউ। তাহলে দেখো, সোজাসুজি নদী পার হতে হলে আমার লব্ধিটাই কিন্তু সোজাসুজি হওয়া লাগবে, তাছাড়া কিন্তু আমি সোজাসুজি নদী পার হইতে পারবো না। এখন দেখো, এই যে লব্ধি এবং যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এইটাকে কিন্তু আমরা বলি থেটা। তো তোমরা ইজিলি চিত্র দেখে এটা বুঝে ফেলতেছো যে থেটার মান হচ্ছে আমার
90 ডিগ্রি। এখন দেখো এখানে বলা ছিল একটি নদীতে স্রোতের বেগ 4 কিলোমিটার/আওয়ার। তাহলে এই যে স্রোতের বেগ সেটাকে আমরা কি ধরছি পি, তাহলে স্রোতের বেগ পি এর মান হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার। এখন দেখো আরেকটা ডাটা দেওয়া আছে আমার ম্যাথে, সেটা হচ্ছে নৌকার বেগ 8 কিলোমিটার/আওয়ার। তাহলে আমার নৌকার বেগটা হচ্ছে কিউ, যেটার মান হচ্ছে 8 কিলোমিটার/আওয়ার। এখন দেখো তোমার কাছে যে ডাটাগুলো আছে থেটা পি কিউ, এটা দিয়ে তুমি কি সূত্র পড়ছো? একটাই সূত্র পড়ছো, সেটা হচ্ছে ট্যান থেটা ইকুয়াল কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। অনেকের কাছে কোশ্চেন আসতে পারে আমি এই সূত্রটা লিখলাম কেন, আমি তো ওই যে ট্যান থেটা ইকুয়াল পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কজ আলফাও লিখতে পারতাম। দেখো আমরা এখানে থেটাটা নিছি পি এর সাথে, তাহলে পি কিন্তু আমার সিঙ্গেল থাকার কথা ছিল, কি মনে আছে? ওকে, তাহলে এখন আমি যদি এখানে ট্যান থেটার মান কত ডিগ্রি, 90 ডিগ্রি, এটা ইনপুট করে দেই, তাহলে ট্যান 90 ডিগ্রি ইকুয়াল কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এখন দেখো ট্যান 90 ডিগ্রির মান কিন্তু আমরা জানি, ট্যান 90 ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি বা 1/0। তো আমরা এটা জানি ট্যান 90 ডিগ্রি ইকুয়াল অসংজ্ঞায়িত বা 0। এখন কথা হচ্ছে অসংজ্ঞায়িত বা 1/0। এখন কথা হচ্ছে ট্যান 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত বা 1/0 কেন, 1/0 কেন হইলো? 1কে 0 দিয়ে ভাগ করলেও সেটা অসংজ্ঞায়িত, আবার ধরো 5কে 100কে 10কে তুমি যাকেই যে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করো না কেন সেটা কি হবে? অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। তাহলে ট্যান 90 ডিগ্রি ইকুয়াল 1/0 হবে কেন? আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, ট্যান 90 ডিগ্রি ইকুয়াল সাইন 90 ডিগ্রি বাই কজ 90 ডিগ্রি। তাহলে ট্যান 90 ডিগ্রি ইকুয়াল সাইন 90 ডিগ্রি বাই কজ 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1 আর কজ 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে আমরা যদি জানি ট্যান থেটা ইকুয়াল সাইন বাই কজ, তাহলে 1/0। তাহলে ট্যান 90 ডিগ্রির মান হচ্ছে 1/0 ইকুয়াল কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এখন দেখো আমি যে আর গুণ করি, তাহলে 0 আর এটা গুণ করলে 0 হবে, তাহলে হবে পি প্লাস কিউ কজ আলফা ইকুয়াল 1। তাহলে সরি এখানে 0, তাহলে কিউ কজ আলফা ইকুয়াল মাইনাস পি। এখন দেখো তাহলে আমরা লিখতে পারবো কজ আলফা ইকুয়াল মাইনাস পি বাই কিউ। তাহলে মাইনাস পি এর মান কত ছিল? পি এর মান ছিল 4, কিউ এর মান ছিল হচ্ছে 8। তাহলে কি থাকতেছে আমার কজ আলফা ইকুয়াল মাইনাস হাফ। তাহলে আলফা ইকুয়াল কজ ইনভার্স হাফ, কজ ইনভার্স মাইনাস হাফ। আমরা জানি কজ 120 ডিগ্রির মান মাইনাস হাফ। তাহলে এই যে তুমি দেখো আন্দাজে একটা জিনিস বের করে ফেলছো, সেটা কি? আলফা ইকুয়াল 120 ডিগ্রি। এখন বিষয়টা হচ্ছে এখানে 3টা ডাটা দেওয়া ছিল পি কিউ থেটা, এটা দিয়ে মাশাল্লাহ এই একটা সূত্রই হয়, তুমি চাইলেও অন্য কিছু অ্যাপ্লাই করতে পারবা না। তাহলে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করছো, তাহলে এখানে তুমি থেটা জানো মানে ট্যান থেটা জানো, কিউ এর মান জানো, তুমি পি এর মান জানো, তাহলে আননোন একটা জিনিসই আছে, সেটা হচ্ছে আমার আলফা। তো তাহলে তুমি আলফা ছাড়া আর কী বা বের করবা? তাহলে আলফা বের করলাম আর আমার কোশ্চেনের আনসার বুঝে গেলাম, সেটাও কিন্তু না। এখানে কি বলছে? সোজাসুজি নদী পার হতে হলে মাঝিকে কত কোণে নৌকা চালাতে হবে। তাহলে দেখো এখানে আমরা আরেকটা কোণ সম্পর্কে আমরা জানি, সেটা হচ্ছে এই পুরো কোণটা যেটাকে আমরা বলি আলফা। তো আমাদের 2 নম্বর ম্যাথটা হচ্ছে এরকম যে একটি নদীতে স্রোতের বেগ 4 কিলোমিটার/আওয়ার এবং নৌকার বেগ 8 কিলোমিটার/আওয়ার হলে
সোজাসুজি নদী পার হতে হলে মাঝিকে কত কোণে নৌকা চালাতে হবে। এখন এই ম্যাথটা করার আগে আমি আসলে একটা নদীতে নৌকা কেমনে চলে বা ব্যাপারটা নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে একটা বিষয় বা ধারণা আমাদের থাকা উচিত, এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করতে চাই, তারপরে ম্যাথটা শুরু করতে চাই। তো ধরো এটা একটা শান্ত নদী। শান্ত নদী বলতে এখানে কোনো স্রোত নাই। তাহলে ধরো নদীর এই পার হতে একটা নৌকা যদি সোজা ওই পার যায়, তাহলে কি নৌকাটা কিন্তু সোজাসুজি ওই পারে গিয়ে পৌঁছাবে। কারণ এটা যদি হয় আমার নৌকার বেগ বা নৌকার বেগের দিক, আর যদি এই নদীতে কোনো স্রোত না থাকে, তার মানে ডান দিকেও কোনো স্রোত নাই, বাম দিকেও কোনো স্রোত নাই, নৌকা সোজা ওই পারে আরামসে চলে যাবে। তাহলে সোজা নৌকা চালালে কিন্তু নৌকাটা সোজাই ওই পারে যাবে। এখন দেখো, যদি বাম দিক থেকে ডান দিক বরাবর স্রোতের বেগ থাকে, নদীর স্রোতের বেগ থাকে, তাহলে কি হবে? নৌকা সোজা চালালেই কিন্তু নৌকাটা সোজা যাবে না, কারণ নৌকা সোজা চালানো হবে, স্রোত নৌকাটাকে ডান দিকে ধাক্কাবে। তাহলে নৌকা কোন বরাবর যাবে? নৌকা মূলত লব্ধি বরাবর যাবে। তাহলে এটা হচ্ছে আমার লব্ধি। তাহলে ব্যাপারটা আমি আবার একটু ক্লিয়ার করতে চাই। যদি কোনো একটা নদীতে স্রোত না থাকে আর আমি যদি নৌকা সোজা চালাই, তাহলে নৌকা সোজাই যাবে, সোজা অপর পারে গিয়ে পৌঁছাবে। আর যদি স্রোত থাকে, তাহলে এই স্রোত নৌকাটাকে ধাক্কায় ধাক্কায় লব্ধি বরাবর নিয়ে যাবে। তার মানে সোজা চালাইলে নৌকাটা সোজা যাবে না, নৌকা যাবে হচ্ছে লব্ধি বরাবর। এখন দেখো, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যাইতেই চাই হচ্ছে সোজা ওই পার। এখন আমি এখানে দেখলাম যদি কোনো একটা নদীতে স্রোত থাকে, যদি সোজা নৌকা চালাই, তাহলে আমরা কিন্তু সোজা যাব না, একটু বাঁকাভাবে যাব। তো আমার উদ্দেশ্য হচ্ছে আমি যাবই সোজা। তাহলে আমি একদম সোজা যেতে চাই। তো দেখো তো এই চিত্রে আসলে আমরা কোন বরাবর যাই? আমরা চালাই নৌকাটা সোজা, কিন্তু মূলত যাই আমরা লব্ধি বরাবর। তাহলে আমি যদি লব্ধি বরাবর যাই, তাহলে এখানে যদি আমি সোজা নৌকা ওই পারে নিয়ে যেতে চাই, তাহলে এই লাইনটাই হওয়া উচিত আমার হচ্ছে লব্ধি। এখন ধরো এই দিকে আমার কি আছে? স্রোত। তাহলে নৌকাটা আমার কোন দিকে চালাতে হবে? তা আমি যদি এখানে একটা এইভাবে সামান্তরিক কমপ্লিট করি, তাহলে নৌকাটা মূলত আমার এই বরাবর চালাতে হবে, এই বরাবর। তাহলে আমি যদি নৌকা এই বরাবর চালাই, তাহলে স্রোত আমাকে ডান দিকে ধাক্কায়া সোজা ওই পারে নিয়ে পৌঁছাবে, আর সেই দিকটাই হবে হচ্ছে আমার লব্ধির দিক। তার মানে নৌকা সবসময় কোন দিকে গতিশীল হয়? নৌকা সবসময় লব্ধি বরাবর গতিশীল হয়। আশা করি বিষয়টা তোমরা বুঝছো। তো আমার এই ম্যাথের ক্ষেত্রে এখানে একটা শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে সোজাসুজি নদী পার হতে হলে, মানে সোজাসুজি নদী পার হওয়া লাগবে। তো আমরা ধরে নিচ্ছি এটা একটা নদী, এটা হচ্ছে আমার স্রোতের বেগ, ধরে নিলাম এটা হচ্ছে আমার স্রোতের বেগ পি। তো এখানে শর্ত হচ্ছে সোজাসুজি নদী পার হতে হবে। তো আমি যদি সোজাসুজি নদী পার হতে চাই, তাহলে আমার এই লাইনটাই হওয়া লাগবে লব্ধি আর। তাহলে আমি নৌকা কোন দিকে চালাবো? নৌকা মূলত আমরা এই বরাবর চালাবো। তাহলে আমি এই বরাবর যদি নৌকা চালাই, তাহলে নৌকার বেগটাকে আমি ধরে নিচ্ছি কিউ। তাহলে দেখো, সোজাসুজি নদী পার হতে হলে আমার লব্ধিটাই কিন্তু সোজাসুজি হওয়া লাগবে, তাছাড়া কিন্তু আমি সোজাসুজি নদী পার হইতে পারবো না। এখন দেখো, এই যে লব্ধি এবং যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এইটাকে কিন্তু আমরা বলি থেটা। তো তোমরা ইজিলি চিত্র দেখে এটা বুঝে ফেলতেছো যে থেটার মান হচ্ছে আমার 90 ডিগ্রি। এখন দেখো, এখানে বলা ছিল একটি নদীতে স্রোতের বেগ 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই যে স্রোতের বেগ, সেটাকে আমরা কি ধরছি? পি। তাহলে স্রোতের বেগ পি এর মান হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার।
এখন দেখো আরেকটা ডাটা দেওয়া আছে আমার ম্যাথে, সেটা হচ্ছে নৌকার বেগ 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার নৌকার বেগটা হচ্ছে কিউ, যেটার মান হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। এখন দেখো তোমার কাছে যে ডাটাগুলো আছে থেটা পি কিউ, এটা দিয়ে তুমি কি সূত্র পড়ছো? একটাই সূত্র পড়ছো, সেটা হচ্ছে ট্যান থেটা ইকুয়াল কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। অনেকের কাছে কোশ্চেন আসতে পারে আমি এই সূত্রটা লিখলাম কেন, আমি তো ওই যে ট্যান থেটা ইকুয়াল পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কজ আলফাও লিখতে পারতাম। দেখো আমরা এখানে থেটাটা নিছি পি এর সাথে, তাহলে পি কিন্তু আমার সিঙ্গেল থাকার কথা ছিল, কি মনে আছে? ওকে, তাহলে এখন আমি যদি এখানে ট্যান থেটার মান কত ডিগ্রি, 90 ডিগ্রি, এটা ইনপুট করে দেই, তাহলে ট্যান 90 ডিগ্রি ইকুয়াল কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এখন দেখো ট্যান 90 ডিগ্রির মান কিন্তু আমরা জানি, ট্যান 90 ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি বা 1/0। তো আমরা এটা জানি ট্যান 90 ডিগ্রি ইকুয়াল অসংজ্ঞায়িত বা 0। এখন কথা হচ্ছে অসংজ্ঞায়িত বা 1/0। এখন কথা হচ্ছে ট্যান 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত বা 1/0 কেন, 1/0 কেন হইল? 1কে 0 দিয়ে ভাগ করলেও সেটা অসংজ্ঞায়িত, আবার ধরো 5কে 100কে 10কে তুমি যাকেই যে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করো না কেন সেটা কি হবে? অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। তাহলে ট্যান 90 ডিগ্রি ইকুয়াল 1/0 হবে কেন? আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, ট্যান 90 ডিগ্রি ইকুয়াল সাইন 90 ডিগ্রি বাই কজ 90 ডিগ্রি। তাহলে ট্যান 90 ডিগ্রি ইকুয়াল সাইন 90 ডিগ্রি বাই কজ 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1 আর কজ 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে আমরা যদি জানি ট্যান থিটা ইকুয়াল সাইন বাই কজ, তাহলে 1/0। তাহলে ট্যান 90 ডিগ্রির মান হচ্ছে 1/0 ইকুয়াল কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এখন দেখো আমি যে আর গুণ করি, তাহলে 0 আর এটা গুণ করলে 0 হবে, তাহলে হবে পি প্লাস কিউ কজ আলফা ইকুয়াল 1। তাহলে সরি এখানে 0, তাহলে কিউ কজ আলফা ইকুয়াল মাইনাস পি। এখন দেখো তাহলে আমরা লিখতে পারবো কজ আলফা ইকুয়াল মাইনাস পি বাই কিউ। তাহলে মাইনাস পি এর মান কত ছিল? পি এর মান ছিল 4, কিউ এর মান ছিল হচ্ছে 8। তাহলে কি থাকতেছে আমার? কজ আলফা ইকুয়াল মাইনাস হাফ। তাহলে আলফা ইকুয়াল কজ ইনভার্স হাফ, কজ ইনভার্স মাইনাস হাফ। আমরা জানি কজ 120 ডিগ্রির মান মাইনাস হাফ। তাহলে এই যে তুমি দেখো আন্দাজে একটা জিনিস বের করে ফেলছো, সেটা কি? আলফা ইকুয়াল 120 ডিগ্রি। এখন বিষয়টা হচ্ছে এখানে 3টা ডাটা দেওয়া ছিল পি কিউ থেটা, এটা দিয়ে মাশাল্লাহ এই একটা সূত্রই হয়, তুমি চাইলেও অন্য কিছু অ্যাপ্লাই করতে পারবা না। তাহলে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করছো, তাহলে এখানে তুমি থেটা জানো মানে ট্যান থেটা জানো, কিউ এর মান জানো, তুমি পি এর মান জানো, তাহলে আননোন একটা জিনিসই আছে, সেটা হচ্ছে আমার আলফা। তো তাহলে তুমি আলফা ছাড়া আর কী বা বের করবা? তাহলে আলফা বের করলাম আর আমার কোশ্চেনের আনসার বুঝে গেলাম, সেটাও কিন্তু না। এখানে কি বলছে? সোজাসুজি নদী পার হতে হলে মাঝিকে কত কোণে নৌকা চালাতে হবে। তাহলে দেখো এখানে আমরা আরেকটা কোণ সম্পর্কে আমরা জানি, সেটা হচ্ছে এই পুরো কোণটা, যেটাকে আমরা বলি আলফা। তো আমাদের 2 নম্বর ম্যাথটা হচ্ছে এরকম যে একটি নদীতে স্রোতের বেগ 4 কিলোমিটার পার আওয়ার এবং নৌকার বেগ 8 কিলোমিটার পার আওয়ার হলে সোজাসুজি নদী পার হতে হলে মাঝিকে কত কোণে নৌকা চালাতে হবে। এখন এই ম্যাথটা করার আগে আমি আসলে
একটা নদীতে নৌকা কেমনে চলে বা ব্যাপারটা নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে একটা বিষয় বা ধারণা আমাদের থাকা উচিত। এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করতে চাই, তারপরে ম্যাথটা শুরু করতে চাই। তো ধরো এটা একটা শান্ত নদী। শান্ত নদী বলতে এখানে কোনো স্রোত নাই। তাহলে ধরো নদীর এই পার হতে একটা নৌকা যদি সোজা ওই পার যায়, তাহলে কি নৌকাটা কিন্তু সোজাসুজি ওই পারে গিয়ে পৌঁছাবে। কারণ এটা যদি হয় আমার নৌকার বেগ বা নৌকার বেগের দিক, আর যদি এই নদীতে কোনো স্রোত না থাকে, তার মানে ডান দিকেও কোনো স্রোত নাই, বাম দিকেও কোনো স্রোত নাই, নৌকা সোজা ওই পারে আরামসে চলে যাবে। তাহলে সোজা নৌকা চালালে কিন্তু নৌকাটা সোজাই ওই পারে যাবে। এখন দেখো, যদি বাম দিক থেকে ডান দিক বরাবর স্রোতের বেগ থাকে, নদীর স্রোতের বেগ থাকে, তাহলে কি হবে? নৌকা সোজা চালালেই কিন্তু নৌকাটা সোজা যাবে না। কারণ নৌকা সোজা চালানো হবে, স্রোত নৌকাটাকে ডান দিকে ধাক্কাবে। তাহলে নৌকা কোন বরাবর যাবে? নৌকা মূলত লব্ধি বরাবর যাবে। তাহলে এটা হচ্ছে আমার লব্ধি। তাহলে ব্যাপারটা আমি আবার একটু ক্লিয়ার করতে চাই। যদি কোনো একটা নদীতে স্রোত না থাকে আর আমি যদি নৌকা সোজা চালাই, তাহলে নৌকা সোজাই যাবে, সোজা অপর পারে গিয়ে পৌঁছাবে। আর যদি স্রোত থাকে, তাহলে এই স্রোত নৌকাটাকে ধাক্কায় ধাক্কায় লব্ধি বরাবর নিয়ে যাবে। তার মানে সোজা চালাইলে নৌকাটা সোজা যাবে না, নৌকা যাবে হচ্ছে লব্ধি বরাবর। এখন দেখো, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যাইতেই চাই হচ্ছে সোজা ওই পার। এখন আমি এখানে দেখলাম যদি কোনো একটা নদীতে স্রোত থাকে, যদি সোজা নৌকা চালাই, তাহলে আমরা কিন্তু সোজা যাব না, একটু বাঁকাভাবে যাব। তো আমার উদ্দেশ্য হচ্ছে আমি যাবই সোজা। তাহলে আমি একদম সোজা যেতে চাই। তো দেখো তো এই চিত্রে আসলে আমরা কোন বরাবর যাই? আমরা চালাই নৌকাটা সোজা, কিন্তু মূলত যাই আমরা লব্ধি বরাবর। তাহলে আমি যদি লব্ধি বরাবর যাই, তাহলে এখানে যদি আমি সোজা নৌকা ওই পারে নিয়ে যেতে চাই, তাহলে এই লাইনটাই হওয়া উচিত আমার হচ্ছে লব্ধি। এখন ধরো এইদিকে আমার কি আছে? স্রোত। তাহলে নৌকাটা আমার কোন দিকে চালাতে হবে? তা আমি যদি এখানে একটা এইভাবে সামান্তরিক কমপ্লিট করি, তাহলে নৌকাটা মূলত আমার এই বরাবর চালাতে হবে, এই বরাবর। তাহলে আমি যদি নৌকা এই বরাবর চালাই, তাহলে স্রোত আমাকে ডান দিকে ধাক্কায়া সোজা ওই পারে নিয়ে পৌঁছাবে, আর সেই দিকটাই হবে হচ্ছে আমার লব্ধির দিক। তার মানে নৌকা সবসময় কোন দিকে গতিশীল হয়? নৌকা সবসময় লব্ধি বরাবর গতিশীল হয়। আশা করি বিষয়টা তোমরা বুঝছো। তো আমার এই ম্যাথের ক্ষেত্রে এখানে একটা শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে সোজাসুজি নদী পার হতে হলে, মানে সোজাসুজি নদী পার হওয়া লাগবে। তো আমরা ধরে নিচ্ছি এটা একটা নদী, এটা হচ্ছে আমার স্রোতের বেগ, ধরে নিলাম এটা হচ্ছে আমার স্রোতের বেগ পি। তো এখানে শর্ত হচ্ছে সোজাসুজি নদী পার হতে হবে। তো আমি যদি সোজাসুজি নদী পার হতে চাই, তাহলে আমার এই লাইনটাই হওয়া লাগবে লব্ধি আর। তাহলে আমি নৌকা কোন দিকে চালাবো? নৌকা মূলত আমরা এই বরাবর চালাবো। তাহলে আমি এই বরাবর যদি নৌকা চালাই, তাহলে নৌকার বেগটাকে আমি ধরে নিচ্ছি কিউ। তাহলে দেখো, সোজাসুজি নদী পার হতে হলে আমার লব্ধিটাই কিন্তু সোজাসুজি হওয়া লাগবে, তাছাড়া কিন্তু আমি সোজাসুজি নদী পার হইতে পারবো না। এখন দেখো, এই যে লব্ধি এবং যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এইটাকে কিন্তু আমরা বলি থেটা। তো তোমরা ইজিলি চিত্র দেখে এটা বুঝে ফেলতেছো যে থেটার মান হচ্ছে আমার 90 ডিগ্রি। এখন দেখো, এখানে বলা ছিল একটি নদীতে স্রোতের বেগ 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই যে স্রোতের বেগ, সেটাকে আমরা কি ধরছি? পি। তাহলে স্রোতের বেগ পি এর মান হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। এখন দেখো, আরেকটা ডাটা দেওয়া আছে আমার ম্যাথে, সেটা হচ্ছে নৌকার বেগ 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার
নৌকার বেগটা হচ্ছে কিউ, যেটার মান হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। এখন দেখো তোমার কাছে যে ডাটাগুলো আছে থেটা পি কিউ, এটা দিয়ে তুমি কি সূত্র পড়ছো? একটাই সূত্র পড়ছো, সেটা হচ্ছে ট্যান থেটা ইকুয়াল কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। অনেকের কাছে কোশ্চেন আসতে পারে আমি এই সূত্রটা লিখলাম কেন, আমি তো ওই যে ট্যান থেটা ইকুয়াল পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কজ আলফাও লিখতে পারতাম। দেখো আমরা এখানে থেটাটা নিছি পি এর সাথে, তাহলে পি কিন্তু আমার সিঙ্গেল থাকার কথা ছিল, কি মনে আছে? ওকে, তাহলে এখন আমি যদি এখানে ট্যান থেটার মান কত ডিগ্রি, 90 ডিগ্রি, এটা ইনপুট করে দেই, তাহলে ট্যান 90 ডিগ্রি ইকুয়াল কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এখন দেখো ট্যান 90 ডিগ্রির মান কিন্তু আমরা জানি, ট্যান 90 ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি বা 1/0। তো আমরা এটা জানি ট্যান 90 ডিগ্রি ইকুয়াল অসংজ্ঞায়িত বা 0। এখন কথা হচ্ছে অসংজ্ঞায়িত বা 1/0। এখন কথা হচ্ছে ট্যান 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত বা 1/0 কেন, 1/0 কেন হইল? 1কে 0 দিয়ে ভাগ করলেও সেটা অসংজ্ঞায়িত, আবার ধরো 5কে 100কে 10কে তুমি যাকেই যে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করো না কেন সেটা কি হবে? অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। তাহলে ট্যান 90 ডিগ্রি ইকুয়াল 1/0 হবে কেন? আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, ট্যান 90 ডিগ্রি ইকুয়াল সাইন 90 ডিগ্রি বাই কজ 90 ডিগ্রি। তাহলে ট্যান 90 ডিগ্রি ইকুয়াল সাইন 90 ডিগ্রি বাই কজ 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1 আর কজ 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে আমরা যদি জানি ট্যান থেটা ইকুয়াল সাইন বাই কজ, তাহলে 1/0। তাহলে ট্যান 90 ডিগ্রির মান হচ্ছে 1/0 ইকুয়াল কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এখন দেখো আমি যে আর গুণ করি, তাহলে 0 আর এটা গুণ করলে 0 হবে, তাহলে হবে পি প্লাস কিউ কজ আলফা ইকুয়াল 1। তাহলে সরি এখানে 0, তাহলে কিউ কজ আলফা ইকুয়াল মাইনাস পি। এখন দেখো তাহলে আমরা লিখতে পারবো কজ আলফা ইকুয়াল মাইনাস পি বাই কিউ। তাহলে মাইনাস পি এর মান কত ছিল? পি এর মান ছিল 4, কিউ এর মান ছিল হচ্ছে 8। তাহলে কি থাকতেছে আমার? কজ আলফা ইকুয়াল মাইনাস হাফ। তাহলে আলফা ইকুয়াল কজ ইনভার্স হাফ, কজ ইনভার্স মাইনাস হাফ। আমরা জানি কজ 120 ডিগ্রির মান মাইনাস হাফ। তাহলে এই যে তুমি দেখো আন্দাজে একটা জিনিস বের করে ফেলছো, সেটা কি? আলফা ইকুয়াল 120 ডিগ্রি। এখন বিষয়টা হচ্ছে এখানে 3টা ডাটা দেওয়া ছিল পি কিউ থেটা, এটা দিয়ে মাশাল্লাহ এই একটা সূত্রই হয়, তুমি চাইলেও অন্য কিছু অ্যাপ্লাই করতে পারবা না। তাহলে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করছো, তাহলে এখানে তুমি থেটা জানো মানে ট্যান থেটা জানো, কিউ এর মান জানো, তুমি পি এর মান জানো, তাহলে আননোন একটা জিনিসই আছে সেটা হচ্ছে আমার আলফা। তো তাহলে তুমি আলফা ছাড়া আর কী বা বের করবা? তাহলে আলফা বের করলাম আর আমার কোশ্চেনের আনসার বুঝে গেলাম, সেটাও কিন্তু না। এখানে কি বলছে? সোজাসুজি নদী পার হতে হলে মাঝিকে কত কোণে নৌকা চালাতে হবে। আমরা কি বলতে পারবো? এই যে আমরা আলফার মান পাইলাম মাইনাস, মানে আলফার মান পাইলাম হচ্ছে আমরা 120 ডিগ্রি, তাই আমরা বলতে পারবো মাঝিকে অবশ্যই স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে নৌকা চালাতে হবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝছো।